এটা আমি কি দেখছি? ভেলায় তো দেখছি একটা মেয়ে ভেসে আসছে। আহ আহ আমি আর পারছি না। আমাকে কেউ মেরে ফেলো। এই যন্ত্রণা সহ্য করতে আর পারছি না আর। এ কি, মেয়েটা তো দেখছি বেঁচে আছে। আপনি বেঁচে আছেন, অথচ আপনাকে এভাবে ভেলায় ভাসিয়ে কেন দিয়েছে? হ্যাঁ, আমি বেঁচে আছি, কিন্তু এই জীবনে এরকম বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কেন? আপনি মরতে চান কেন? আমাকে একটু বলবেন? আমার সারা শরীর জুড়ে ব্যথা, এক ধরনের ঘা যা আমার সারা শরীরে বাসা বেঁধেছে। আপনার এরকম রোগ হয়েছে, আপনার বাড়ির লোক সেবা না করে আপনাকে ভাসিয়ে কেন দিয়েছে? কত কবিরাজ, বৈদ্য দেখেছে, সবাই বলেছে আমার এই রোগের কোনো চিকিৎসা নেই, তাই আমাকে ভাসিয়ে দিয়েছে। তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। না না, আমি আপনাকে মারতে পারবো না। আমার বাবা আমাকে এই শিক্ষা দেননি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে বলেছেন। আমাকে তুমি কোনোভাবেই সাহায্য করতে পারবে না, বরং আমাকে না মারলে এই রোগ সবার মাঝে ছড়িয়ে পড়বে। আগে থেকেই বলছেন কিভাবে আমি আপনার সাহায্য করতে পারবো কি পারবো না? কারণ আমি জানি আমার এই রোগ কেউ সারাতে পারবে না। আমার বাবা একজন কবিরাজ, চলেন আপনাকে আমার বাড়ি নিয়ে যাই। তোমার বাড়ি? না না, আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক, আর তুমি আমার কাছে এসো না। আমি এইসব কিছুতেই ভয় পাই না। বিধাতার উপর বিশ্বাস আছে আমার। মন থেকে কেউ কিছু চাইলে তাকে খালি হাতে ফেরান না। এ কি, তোমার গায়ে রাজ পোশাক? হ্যাঁ, আমি রূপনগরের একমাত্র রাজকন্যা। আসলে হয়েছে কি, এখন এত কিছু বলতে হবে না। আগে আপনাকে বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করি, তারপর সবকিছু জানবো। কি রে বাবা, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলি? আর এই মেয়েটাকে? মেয়েটার পোশাক দেখে মনে হচ্ছে কোনো রাজ পরিবারের মেয়ে। রাজ পরিবারেরই হোক আর যেই পরিবারেরই হোক, আগে ছেলেটাকে বলতে দাও দেখি। বাবা, নদীতে পানি খেতে গিয়ে দেখি মেয়েটি ভেলায় করে ভেসে আসছে। মেয়েটা সারা শরীরে ঘায়ের মতো দেখতে মরণ ব্যাধি রোগ বাসা বেঁধেছে। তার পরিবারের লোক সেই রোগ সারাতে না পেরে তাকে ভেলায় ভাসিয়ে দিয়েছে। বলিস কি রে বাবা, এমন অসুস্থ মানুষকে কেউ এমন ভাবে ভাসিয়ে দেয়? হ্যাঁ বাবা, মেয়েটার সাথে তাই হয়েছে। জানো বাবা, মেয়েটা বারবার বলছে এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আমাকে মেরে ফেলো। আমরা কবিরাজ হয়ে একটা অসুস্থ মানুষকে মারতে পারি না। দাঁড়া, আমি দেখছি কি হয়েছে। আমার কাছে আসবেন না, দরকার হলে আমাকে মেরে ফেলুন। চুপ করো কন্যা, মরতে চাইলেই কি মরা যায়? আমাকে দেখতে দাও আগে তোমার কি হয়েছে। তুমি বারবার মরার কথা বলছো কেন? তোমাকে মারতে চাইলে কি এখানে আনতাম? তোমাকে বাঁচাবে বলেই তো আমার ছেলে তোমাকে এনেছে। আর তুমি কি বুঝতে পারছো তোমার কি রোগ হয়েছে? সর্বনাশ, এ তো কাল জন্মরোগ। এই রোগ ভালো করার উপায় সবাই জানে না। যারা এই রোগের সাথে থাকবে তাদের শরীরেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। তাহলে এখন কি করবে বাবা? তোমার কি এই রোগ সারানোর কোনো উপায় জানা নেই? তুমি কি এই রোগ ভালো করতে পারবে না বাবা? উপায় আছে, এই রোগ ভালো করতে পারবো আমি। তবে এই রোগ ভালো করতে হলে মণিমুকা পাতা জোগাড় করে আনতে হবে। আমি তো রোজই জঙ্গলে যাই,
আমাকে নাম বলো, আমি ঠিক এনে দেবো। দেখো, যে কেউই মণিমুখা পাতা আনতে পারে না। যারা সৌভাগ্যবান হয় একমাত্র তারাই আনতে পারে এই মণিমুখা পাতা। আর সেই সাথে দিন রাত সেবা যত্ন করতে হবে। ওইসব ভেবো না, খুঁজেই দেখি না পাই কিনা সেই মণিমুখা পাতা। আর মা আছে তো, তো সাথে আমিও থাকবো। চিন্তা করো না, পরের মেয়ে তো কি হয়েছে, যদি সেবা করে সুস্থ করতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগবে। এই প্রলেপটা লাগিয়ে দাও গিন্নি, তাতে কিছুটা আরাম পাবে। বাটিটা আমার হাতে দাও, এখনই লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বনে আমার কুড়ুলটা ফেলে এসেছি, কুড়ুলটা নিয়ে আসি আর চারিদিকে খুঁজে আসি পাই নাকি সেই মণিমুখা পাতা। সাবধানে যাস বাবা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস। সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না সেই ঔষধি লতা। যাই, কুড়ুলটা নিয়ে আর একবার খুঁজবো, না পেলে কাল আবার আসবো। কি হয়েছে তোমার পাখি? এক শিকারীর তীরে রাখাতে আমি আহত হয়েছি। তীরটা আমার ডানা ঘেঁষে বের হয়ে গেছে। ব্যথায় ডানাটা মেলে উঠতেও পারছি না, আর তাই তো এই জঙ্গলের মধ্যে পড়ে যাই। চিন্তা করো না, তোমাকে আমি সুস্থ করে তুলবো। কিন্তু কিভাবে? তোমাকে আগে আমার বাড়িতে নিয়ে যাই, তারপর দেখতে পাবে। এসেছিস বাবা, তুই তোর অপেক্ষায় বসে আছি। পেয়েছিস সেই ঔষধি লতার ফুল? পরে বলছি, আগেই পাখিটাকে সুস্থ করতে হবে। কোথায় পেলি পাখিটা? আর দেখে তো মনে হচ্ছে তীর লেগেছে ডানায়। যা, মেয়েটার পাশে শুয়ে দে, এখনই ঔষধ লাগিয়ে দিচ্ছি। এই তো রাজকন্যা বিন্দু, তার খোঁজে তো আমি এত দূরে এসেছি। দেখো তো, মনে হচ্ছে তার অবস্থা আগের মতোই আছে। যতদিন নাও সুস্থ হয় আমি তার সাথেই থাকবো। এইবার বল, ভালো করে খুঁজেছিলি তো বাবা? যাবার সময় খুঁজেছি, কুড়ুলটা নিয়ে আসার সময় খুঁজবো, তখনই পাখিটার এই অবস্থা দেখে আর খুঁজিনি বাবা। আজকে আর যেতে হবে না, কাল সকাল সকাল যাস। আহ, তোর মা ঠিকই বলেছে। বেলা পড়ে সন্ধে হতে চললো। আজকের মতো আমি যে প্রলেপটা বানিয়ে দিয়েছি সেটা লাগাতে থাক। কাল সকাল সকাল বস। রুদ্র বাবা, তুই এখানে একটু বস, আমি ঘরের কিছু কাজ সেরে আসি। ঠিক আছে, তুমি যাও, আমি এখানে আছি। আর সারা রাত আমি বসে থাকবো, তোমাদের জাগতে হবে না। বয়স হয়েছে তো তোমাদের। তুই পারবি রুদ্র বাবা? পারবো, ঠিক পারবো। মেয়েটার কি অবস্থা? সারা রাত ব্যথায় ছটপট করেছে, দিন যাচ্ছে আরো খারাপ দিকে যাচ্ছে। সাথে পাখিটাও কেমন চুপ করে গেছে। আমি আগেই বলেছিলাম এই রোগের ঔষধ তৈরি করতে এক ধরনের লতার প্রয়োজন, যা সৌভাগ্যবানেরাই পায়। আমি অনেক চেষ্টা করেও সেই লতা খুঁজে পাইনি। এখন কি করে ওষুধ বানাবো? আমি আজকেও যাব সেই ঔষধি লতা আনতে, আর যেভাবেই হোক আজকে সেই ঔষধি লতা আনবই। তাহলে দেরি করিস না। যদি ঔষধি লতা না পাস তাড়াতাড়ি চলে আসিস। আর মনে রাখিস,
একমাত্র সৌভাগ্যবানেরাই সেই ঔষধি লতা পায়। ঠিক আছে, তুমি চিন্তা করো না। না, এত খুঁজছি কিন্তু সেই ঔষধি লতা পাচ্ছি না। কি আমি সেই সৌভাগ্যবান নই যে আমার সামনে ঔষধি লতা আসছে না? না না, ভেঙে পড়লে হবে না, আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। কেউ কি আছো? আমাকে একটু পানি খাওয়াও, আমাকে একটু পানি খাওয়াও। কে তুমি? আর এইভাবে পানি পানি করছো কেন? আমার খুব তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণার জোরে উঠতেও পারছি না, আমাকে একটু পানি খাওয়াবে? তুমি একটু বসো, আমি এক্ষুনি পানি আনছি। তুমি খুব ভালো, আজকে তুমি ছিলে বলেই আমার প্রাণ বেঁচে গেল। মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমার ধর্ম, আমার বাবা আমাকে তাই শিখিয়েছেন। তুমি জঙ্গলের দিকে কেন এসেছো? আমি এক ধরনের লতা খুঁজছি। নাম কি সেই লতার? মানিমকা লতা খুঁজছি। বলো কি, এই গাছ তো চর্মরোগের ওষুধ, তুমি এই গাছ কি করবে? আর এই গাছ শুধু সৌভাগ্যবান লোকেরাই পায়। আমি সৌভাগ্যবান কিনা জানি না, আমার এক কাছের মানুষের এই রোগ হয়েছে, তার জন্য নিতে এসেছি। সে কি, তোমার পরিবারের কেউ হয়? না, সে আমার পরিবারের কেউ হয় না। বলো কি, সে তোমার পরিবারের কেউ নয়? একজন পরলোকের জন্য এত চিন্তা করছো কেন? পর তো কি হয়েছে, মানুষ তো মানুষের জন্য, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো মানুষের কাজ। তোমাকে দেখেই তা বুঝতে পেরেছি, আমার এই বিপদের সময় কিভাবে আমায় সাহায্য করেছো তুমি। তাহলে এখন আমি যাই, সেই ঔষধি লতা আমাকে খুঁজে বের করতে হবে। তোমার এই সৎ ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি আমি। আমি তোমাকে দেব সেই ঔষধি লতা গাছ। তুমি তুমি দেবে কি করে? আমি হলাম এই জঙ্গলের পরী, সব ঔষধি গাছ আমি দিয়ে থাকি। তাহলে তুমি এত সময় পরীক্ষা করছিলে? হ্যাঁ, তবে একটা কথা, আমি যে গাছ দিয়েছি এটা কাউকে বলবে না, বললে কিন্তু এই ঔষধি লতা একদম কাজ করবে না। আমি কাউকে বলবো না, তুমি আমাকে দাও সেই ঔষধি লতা গাছ। এই নাও তোমার ঔষধি লতা গাছ। এখন এই লতা নিয়ে বাড়ি যাও। আর একটা কথা, কি কথা? যাকে সুস্থ করার জন্যই গাছ নিয়েছো, সে সুস্থ হলে তোমার ভাগ্য খুলে যাবে। এখন বাড়ি যাও। এসেছিস বাবা? তোর জন্য বসে আছি। হ্যাঁ বাবা, এসেছি, আর সাথে ঔষধি লতা গাছ এনেছি। কি বলিস? এই গাছ যে কেউ পায় না, যারা সৌভাগ্যবান হয় তারাই পায় শুধু। এই নাও বাবা সে ঔষধি লতা, তাড়াতাড়ি ওষুধ বানিয়ে ফেলো তো। এখন মেয়েটা কেমন আছে বাবা? কালকের সেই প্রলেপটা লাগিয়ে দিয়েছে তোর মা, এখন একটু ঘুমাচ্ছে, তবে মাঝে মাঝে ব্যথায় চিৎকার করছে। যাও, তুমি তাড়াতাড়ি ওষুধটা বানিয়ে ফেলো। হ্যাঁ যাচ্ছি, তবে ওষুধ বানানো হলে সারা শরীরে লাগিয়ে দিতে হবে। চিন্তা করো না, ওইসব নিয়ে তুমি ওষুধ বানিয়ে আনো, আমি লাগিয়ে দিব। চিন্তা করো না ওসব নিয়ে, তুমি ওষুধ বানিয়ে আনো, আমি লাগিয়ে দেব। রাজকন্যা, আপনি একদম সুস্থ হয়ে গেছেন, কিন্তু বললেন না এখনো পর্যন্ত কেন আপনাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সব বলবো, আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, নিজেদের কথা না ভেবে রাত জেগে জেগে আমাকে সুস্থ করেছেন। আপনাদের তো বলতেই হবে সব কথা। তুমি ঠিকই বলেছ রাজকন্যা বিন্দু। তুমি এখানে, পাখি,
কি করে আসলে? এই পাখিকে আপনি চেনেন রাজকন্যা? এ তো আমার পাখি, নাম তার অবুজ পাখি। সবকিছুতেই তার বায়না, আমার খেলার সাথী। আমি জঙ্গলে আহত অবস্থায় পেয়েছি, তাকে এনে সুস্থ করছি। যতদিন আপনি অসুস্থ ছিলেন পাখিটা অসুস্থ ছিল, আপনি সুস্থ হওয়ার সাথে সাথে পাখিটাও সুস্থ হয়ে গেছে। রাজকন্যাকে যখন ভাসিয়ে দিই আমি তার পিছু নেই, কিন্তু পথ হারিয়ে ফেলি। তারপর শিকারীর তীরের আঘাত পেয়ে তো তুমি আমাকে খুঁজে পাও। তোমাদের এখানে এসে রাজকন্যাকে দেখতে পাই। দুই বন্ধুর আবার মিল হলো দেখে বেশ ভালো লাগছে। কিছু তো বললে না রাজকন্যা। বলবো, তবে আগে আমার সাথে আমার রাজপ্রাসাদে যেতে হবে আপনাদের। আপনার সাথে আমরা কেন রাজপ্রাসাদে যাব? আপনাকে সুস্থ করার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু রাজপ্রাসাদে যেতে পারবো না আমরা। কেন পারবে না? আমরা গরিব মানুষ রাজকন্যা, আমরা রাজপ্রাসাদে কেন যাব? আপনি ফিরে যান রাজকন্যা, আমরা আমাদের এই কুটিরে ভালো থাকব। আমি এই রাজ্যের রাজকন্যা, আমার কথা মানেই শেষ কথা। ঠিক আছে, চলুন তবে, চলো সবাই। রানী, তুমি এভাবে কান্না করো না। আমাদের ভাগ্যের লিখন কি করবে? কত কবিরাজ দেখালাম, কেউ এই চিকিৎসা করতে পারলো না। সেই জন্য তো ভাসিয়ে দিতে হলো। যেদিন থেকে রাজকন্যা বিন্দুকে ভাসিয়ে দেওয়া হয়েছে, রাজকন্যার পাখিটাকেও তো দেখতে পাচ্ছি না। পাখিটি রাজকন্যার খুব প্রিয় ছিল, আমার একমাত্র মেয়ে, রাজবংশের একমাত্র উত্তরাধিকারী। তাকেও আমাদের কাছে ঠিক করে রাখতে পারলাম না। আশপাশে খোঁজ নিয়ে দেখলে হয় না? প্রহরী দিয়ে খোঁজ করিয়েছি, রাজকন্যা কোথায় ভেসে গেছে কেউ বলতে পারছে না। হায় বিধাতা, আমার মেয়েটাকে কি আর কোনোদিন দেখতে পাবো না? মহারাজ, মহারাজ তাড়াতাড়ি বাইরে চলুন। কি হয়েছে প্রহরী? রাজকন্যার কোনো খোঁজ পেলে? রাজকন্যা ফিরে এসেছে মহারাজ। কি বলছো কি প্রহরী? রাজকন্যা ফিরে এসেছে? হ্যাঁ রানীমা, একদম সুস্থ হয়ে ফিরে এসেছে রাজকন্যা। আপনাদের অপেক্ষায় রাজমহলের বাইরে অপেক্ষা করছেন। চলুন চলুন, গিয়ে দেখবেন। মহারাজ চলুন মহারাজ, কতদিনের অপেক্ষার পর আজ আমার সন্তানের মুখ দেখতে পাবো। চলুন আপনি। হ্যাঁ, চলো চলো। মা বিন্দু, তুই ফিরে এসেছিস? কতদিন পর তোকে দেখলাম। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। দেখো, আমার সেই রোগ একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। আমার একমাত্র রাজকন্যা আগের মতো সুস্থ হয়ে গেছে। রাজকন্যা সুস্থ হয়ে ফিরে আসায় আমি আমি সারা রাজ্যের লোককে খাওয়াবো। মহারাজ, ছোট মুখে বড় কথা বলার জন্য ক্ষমা করবেন। রাজকন্যাকে এই অবস্থায় ভাসিয়ে কেন দিয়েছিলেন? আপনারা কারা? আর আর এইখানে কি করছেন? এদের জন্যই তো আমি সুস্থ হয়ে আবার তোমাদের কাছে ফিরে এসেছি বাবা, আর সাথে আমার পাখিকেও। দেখুন মহারাজ, দেখুন, রাজকন্যার পাখি আবার ফিরে এসেছে। রাজকন্যা যেখানে থাকবে পাখিও সেখানেই থাকবে। তাহলে আপনারাই আমার কন্যাকে সুস্থ করে তুলেছেন। তাহলে শুনুন, রাজকন্যা যখন অসুস্থ হয়ে যায় তখন রাজবৈদ্য বলেছিল, মহারাজ, রাজকন্যার কাল চর্মরোগ হয়েছে। আমি শত চেষ্টা করেও এর ঔষধ তৈরি করতে পারছি না। রাজবৈদ্য, আপনি না পারলে যেখান থেকে পারেন বৈদ্য এনে রাজকন্যাকে সুস্থ করে তুলুন। আমার জানা মতো সব জায়গায় খোঁজ নিচ্ছি মহারাজ, কেউ এই রোগের ঔষধ জানে না। মহারাজ, তাহলে কি আমাদের রাজকন্যা কোনো দিন সুস্থ হবে না? রানী, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এখন একটাই উপায় আছে মহারাজ।
রাজকন্যাকে ভেলায় ভাসিয়ে দিন। যদি কোনো কবিরাজ তাকে পায়, এই রোগের ঔষধ তৈরি করতে পারে, তখন রাজকন্যা সুস্থ হবে। আপনি কি বলতে চাইছেন রাজবৈদ্য, আমার একমাত্র রাজকন্যার এই অবস্থাতে তাকে সুস্থ না করে ভেলায় ভাসিয়ে দেব? যদি কোনো কবিরাজ তাকে না পাই, তখন তখন কি হবে? না পেলে নদীতে ওইভাবেই ভাসতে ভাসতে মারা যাবে। আর ভাসিয়ে না দিলে এই রোগ এই রাজ্যে সবার মাঝে ছড়িয়ে যাবে। হায় বিধাতা, এ তুমি কোন দোটানার মধ্যে ফেললে? একদিকে আমার রাজ্যের মানুষের কথা ভাবতে হবে, অন্যদিকে নিজের মেয়েকে ভাসিয়ে দিতে হবে। মহারাজ, রাজবৈদ্য যখন বলছে তখন রাজকন্যাকে ভাসিয়ে দেন। না মহারাজ, আমার মেয়েকে আমার থেকে আলাদা করবেন না। রানী, নিজের মনকে শক্ত করো। নিজেদের কথা ভাবতে গিয়ে সবাইকে তো বিপদে ফেলতে পারি না। মহারাজ, ভরসা রাখুন বিধাতার প্রতি। তিনি চাইলে সবকিছু ঠিক করে দিবেন আগের মতো। মন্ত্রী, রাজকন্যাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জি মহারাজ, আমি সব ব্যবস্থা করছি। না চাইতেও রাজকন্যাকে ভাসিয়ে দিতে হয় বুকে পাথর চেপে। তারপর নদীতে রাজকন্যাকে ভাসিয়ে দিই। মহারাজ, বুঝতে পেরেছি। সেদিন যদি রাজকন্যাকে না ভাসিয়ে দিতেন, তাহলে আজকে আর ফিরে পেতেন না রাজকন্যাকে। রাজবৈদ্য বলেছিল রাজকন্যাকে ভাসিয়ে দিলে বেঁচে থাকার একটা আশা থাকবে, কিন্তু রাজমহলে থাকলে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। সেই দিন বিধাতার প্রতি ভরসা রেখে আর রাজবৈদ্যের কথার উপর আস্থা রেখে আমরা রাজকন্যাকে ভাসিয়ে দিই। আর সেজন্যই তো আজ আবার রাজকন্যাকে ফিরে পেলাম রানীমা। পাখি, তুমি তো আমার জন্য কম কষ্ট সহ্য করনি। রাজকন্যা বিন্দু, তোমার সাথে যেমন রাগ অভিমান না করলে আমার ভালো লাগে না, তেমনি তোমার কষ্টও আমি সহ্য করতে পারি না। এই অবুঝ পাখির ভালোবাসাও যে এত মধুর হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। কবিরাজ মশাই, আপনাকে আপনাকে ধন্যবাদ আমার মেয়েকে সুস্থ করার জন্য। বলুন বলুন, আপনার কি চাই? আমি সাধারণ একজন কবিরাজ, মানুষকে সুস্থ করা আমার কাজ। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না মহারাজ। আমার বাবা বলেন, মানুষের বিপদে যে সাহায্য করে সে আসল মানুষ। ঠিক বলেছ যুবক। রাজকন্যাকে সুস্থ করে আপনার কাছে নিয়ে এসেছি। তবে এখন আমরা আসি। আপনারা আমার একমাত্র সন্তানকে সুস্থ করে তুলেছেন, আপনাদের খালি হাতে কিভাবে পাঠাই বলুন তো? মহারাজ, কাউকে সুস্থ করে তুলতে বা বিপদ থেকে রক্ষা করলেই যে তার থেকে কোনো কিছু নিতে হবে, আমি মনে করি না। মহারাজ, এবার আমরা আসি। কোথায় যাবে তোমরা? তোমাদের কোথাও যাওয়া হবে না। আমরা আমাদের কুঠিরে ফিরতে চাই রাজকন্যা। কুটিরে কেন ফিরে যাবে? বাবা, আমি চাই কবিরাজ মশাই, রুদ্র, তার মা আমাদের সাথে থাকুক। উত্তম প্রস্তাব, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার আছে। কাউকে বিপদ থেকে রক্ষা করেছি বলে তাদের আশ্রয়ে থাকতে পারবো না আমরা। রাজকন্যা বিন্দু, রুদ্র হলো সৎ, সে কারো অধীনে থাকতে চাইবে না। তাহলে তাকে আমি কিভাবে আটকাবো পাখি? এমন কিছু বলো যাতে সে না করতে না পারে। ঠিক আছে, দেখছি কি করা যায়। রাজকন্যা, তুমি কি আর কিছু বলতে চাও? হ্যাঁ বাবা, আপনি যদি অনুমতি দেন। বলো। আমাকে ভাসিয়ে দেওয়ার পর তারা আমাকে পায়, দিন রাত জেগে আমাকে সুস্থ করে তোলে। আমি চাই না তাদেরকে হারাতে। এখন উপায়? রুদ্রর মধ্যে আমি সাহস, সৎ, সুন্দর একটা মন পেয়েছি। আমি চাই রুদ্রকে বিবাহ করতে। আপনি যদি রাজি থাকেন বাবা। আমিও এই কথাই ভাবছিলাম রাজকন্যা, কিন্তু বলে উঠতে পারিনি।
এইবারে তো কোনো সমস্যা নেই কবিরাজ মশাই। আমার ছেলে যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই মহারাজ। রাজকন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, সে যদি আমার ছেলের বউ হয় তাহলে তো আমাদের সৌভাগ্য বটে। রুদ্র, তুমি কিছু বলছো না কেন? তুমি বলো কিছু। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? আমি গরিবের ঘরের ছেলে, তুমি কি আমাকে মেনে নিতে পারবে? যে নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করতে পারে, তার জন্য সব করতে পারবো আমি। তাহলে আমি রাজি এই বিয়েতে। মন্ত্রী, বিয়ের সব কিছু আয়োজন করো আর রাজ্যের সকল মানুষকে নিমন্ত্রণ করো। রাজকন্যার বিয়ে বলে কথা। আগে ঠিক আছে মহারাজ।